নির্বাচন নয়, এবারও সরকার মনোনীত নেতৃত্বের মাধ্যমে পুনর্গঠিত হয়েছে ৩ পার্বত্য জেলা পরিষদ। এ নিয়ে হতাশ পাহাড়ের মানুষ। কেননা আলাদা ভোটার তালিকা সংক্রান্ত জটিলতায় ৩৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় পাহাড়ের এই মূল শাসন কাঠামোয় বাড়ছে জবাবদিহিতা, স্বচ্ছতার অভাব, বাড়ছে অনিয়ম ও দুর্নীতি। নাগরিক সমাজ বলছে, নির্বাচন নিয়ে সব সরকারেরই ছিল সদিচ্ছার অভাব। আবারও মনোনীত নেতৃত্ব বসেছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদে, যেখানে চেয়ারম্যান সহ ১৫ জনকে নিয়ে গত বৃহস্পতিবার পরিষদগুলো পুনর্গঠন করে সরকার। অথচ আইন অনুসারে নির্বাচনের মাধ্যমে গঠন হওয়ার কথা ৩ জেলা পরিষদ, কিন্তু এবারও তা না হওয়ায় হতাশ পাহাড়ের মানুষ। আমরা চেয়েছিলাম বর্তমান সরকার ক্ষমতায় এসে এটাকে নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য এবং একটা উদ্যোগ নেবেন, কিন্তু এটা আমরা হতাশ। একমুখের নেতৃবৃন্দরাই এর সফলতাটা পায়। জনসাধারণ যদি পেতে হয় তাহলে অবশ্যই ভাইস চেয়ারম্যানটা পোস্ট ক্রিয়েট করা প্রয়োজন, পাশাপাশি হচ্ছে যে নির্দলীয় রেখে জেলা পরিষদ গঠন হওয়া প্রয়োজন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এসব জেলা পরিষদে নির্বাচনে বড় বাধা ভোটার তালিকা। কেননা জাতীয় ভোটার তালিকার পরিবর্তে পাহাড়ে স্থায়ী বাসিন্দাদের নিয়ে আলাদা তালিকা করার একটি দাবির পর থেকে থমকে আছে নির্বাচন উদ্যোগ। এখানকার স্থানীয় অধিবাসীদের নিয়ে আলাদা ভোটার তালিকা তৈরি করবার কথা রয়েছে, কিন্তু আমার সংবিধান আবার সেটি অনুমোদন করছে না। এই জটিলতা নিরসনের জন্য রাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অধিক কার্যকরী ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি এটা আমরা একটা স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে চাই, তাহলে আমাদের 1989 সালে জেলা পরিষদ আইনটা কার্যকর করা উচিত বলে আমি মনে করি। নাগরিক সমাজ বলছেন, বারবার মনোনীত নেতৃত্ব আসায় মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতার অঙ্গীকার। এতে করে অনিয়ম, দুর্নীতি জেঁকে বসেছে, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। যারাই চেয়ারম্যান মেম্বার হয়, সদস্য হয়, তারা আসলে জবাবদিহিতা আওতায় আসতে। এখন তো আসলে নির্বাচিত না, যার কারণে জবাবদিহিত তাদের নাই বললেই চলে। জেলা পরিষদ গঠন হওয়ার বিধান আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে সেটা পূর্ণ হয় নাই, এবং জনগণ আশা করে যে জনগণ তাদের নিজেদের ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বাছাই করবে। জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে উঠতে পারতেছে না, এবং জনগণের প্রতি দায়িত্বশীলতার যে ক্ষমতা প্রয়োগ করার কথা ছিল, সেগুলো হচ্ছে না। পার্বত্য জেলা পরিষদগুলোতে সর্বশেষ নির্বাচন হয় 1989 সালে। এরপর থেকে প্রতিটি সরকারি পরিষদের নেতৃত্বে বসিয়েছে তাদের দলীয় লোকজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।